ঈদের আর খুব বেশি দেরি নাই। অনেকে কুরবানির পশু কিনে ফেলছেন, আবার অনেকে কিনবেন নিয়ত করছেন। কারণ আশপাশের যেহেতু গ্রামগঞ্জের যারা কিনছেন তারাও একটু মিলায় নেন যে এই সমস্যাগুলো আছে কিনা পশুর মধ্যে। আর যারা কেনেন নাই কিনবেন, এই সমস্যাগুলো দেখে আপনারা কিনবেন। আসুন আমরা জানার চেষ্টা করি কোন কোন পশুর দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই, বা কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। কোন কোন পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, আমরা এক কথায় আমরা জেনে নেই। এক নম্বর কথা হচ্ছে, তিন শ্রেণীর পশুর দ্বারা কুরবানি দিলে কুরবানি কবুল হয় না। আপনারা বলেন তো কয় শ্রেণীর পশু? তিন শ্রেণীর পশু। এই তিন শ্রেণীর পশুর দ্বারা কুরবানি করলে কুরবানি কবুল হবে না। এক নম্বর, আপনি যেই পশু ছাগল, গরু, দুম্বা, উট যেটাই দেন, এই পশুর মধ্যে ওই পশুটা যদি ল্যাংড়া হয়, ল্যাংড়া বলতে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, তিন পা আছে এক পা নাই, বা এক পা আছে ও হাঁটতে পারে না, ল্যাংড়াচ্ছে, ওই পশু দ্বারা কুরবানি দিলে কবুল হবে না। দুই নম্বর হচ্ছে অন্ধ পশু। আপনি একটা ছাগল কুরবানি দিবেন কিন্তু ছাগল চোখে দেখে না, বা একটা গরু কুরবানি দিবেন, গরুটা চোখে দেখে না, অন্ধ, ওই কুরবানির দ্বারা পশু কুরবানি করলে কবুল হবে না। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে অসুস্থ। এমন পশুর দ্বারা কোরবানি করলে কবুল হবে না যে খুব বেশি অসুস্থ, যে দাঁড়াতেই পারে না, বা যদিও দাঁড়াতে পারে হেঁটে এখান থেকে আপনি কুরবানি দিবেন, নিচে নিয়ে ওখানে নিয়ে যেতে পারতেছেন না, এত অসুস্থ। এরকম অসুস্থ কুরবানির গরুর দ্বারা বা পশুর দ্বারা কুরবানি করলে কুরবানি কবুল হবে না। তাহলে এক কথা আপনারা জেনে নেন, এক নম্বর হচ্ছে ল্যাংড়া পশুর দ্বারা কুরবানি দিলে কবুল হয় না। দুই নম্বর, অন্ধ পশু কুরবানি দিলে কুরবানি কবুল হয় না। তিন নম্বর, একেবারে অসুস্থ, যে দাঁড়াতে পারে না, চলতে পারে না, এমন পশুর দ্বারা কুরবানি করলে কবুল হবে না। যারা কুরবানির জন্য পশু কিনেছেন আপনারা একটু মিলাবেন যে অন্ধ কিনা, ল্যাংড়া কিনা, বা এমন অসুস্থ কিনা। আবার যারা কেনেন নাই, কেনার সময় এই তিনটা বিষয় খেয়াল করে কিনবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আসেন যেই পশুগুলো কুরবানি করবেন এর জন্য বয়স কতটুকু প্রয়োজন। আমরা অনেক সময় দাঁত দেখে কিনি, গ্রামগঞ্জের যারা, দাঁত দেখলে একটা আন্দাজ করতে পারি যে আসলে এই গরুটার বয়স এতদিন, দাঁত দেখে। এজন্য দাঁত দেখাটা মেইন না, এখানে বলা হয়েছে ছাগল যদি আপনি কুরবানি করতে চান বয়স লাগবে 1 বছর। আপনারা বলেন তো কয় বছর? 1 বছর বয়স হতে হবে। এবার গরু যদি কুরবানি করতে চান বা মহিষ যদি কুরবানি করতে চান, তাহলে বছর লাগবে 2টা। মহিষ আর গরু যেটাই হোক 2 বছর বয়স হতে হবে। আপনি কিভাবে ওটার বয়স 2 বছর এটা বুঝবেন, ওটা আপনার ইচ্ছা। দাঁত দেখেও বুঝতে পারেন, আবার ওনার থেকে জেনেও নিতে পারেন যে আসলে কয় বছর হয়েছে। গরু দেখলেই তো বোঝা যায় আসলে কয় বছর। অল্প বয়সের গরু কিনলে ওই সময় একটু টেনশন করা লাগে যে আসলে বয়স হইলো কি হইলো না, কিন্তু 2 বছর হতে হবে, এটা শর্ত। 3 নম্বর হচ্ছে উট। বাংলাদেশে যদিও উট কুরবানি খুব বেশি হয় না, ঢাকা শহরে বা শহর বন্দরে হয়, তারপরও জেনে রাখি যেহেতু 3টা বিষয় আসছে। উটের ক্ষেত্রে বয়স লাগবে 5। একটা উট যদি আপনি কুরবানি করতে চান 5 বছর বয়স হতে হবে। 4 বছরের উট কুরবানি করলে কুরবানি কবুল হবে না। তাহলে এখানে আমরা জানলাম পশুর যে বয়সও নির্ধারণ করা আছে। আপনার ছাগল ভেড়া বয়স হচ্ছে 1 বছর, গরু মহিষ 2 বছর, উটের ক্ষেত্রে বয়স হচ্ছে 5 বছর হলে আপনি কুরবানি করতে পারবেন। এবার যেহেতু ঈদের আগে সময় যেহেতু আছে, আমরা ওদিন জেনে নেব গোশত কেমনে ভাগ করবেন। তবে আজকে আমরা এক নজরে জেনে নেই, 3 ভাগে 3 নিয়মে গোশত ভাগ করবেন। একটা হচ্ছে নিজের জন্য, একটা আত্মীয় স্বজনদের মধ্যে দিয়ে দেবেন, আর 1 ভাগ রেখে দিবেন হচ্ছে এলাকার মধ্যে যারা একেবারে হতদরিদ্র গরিব মানুষ, ওই লোকদের মাঝে বিলায়া দেওয়ার জন্য। এই হচ্ছে কুরবানির পশুর যে গোশত সেটা ভাগ করার নিয়ম। এইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ। বিশেষ করে আজকের জুমায় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কুরবানি করার সময় আপনাকে অবশ্যই এই 6টি বিষয় খেয়াল রাখতে হবে। বয়স 3টি, এবং পশু অন্ধ কিনা, ল্যাংড়া কিনা, এবং অসুস্থ কিনা, এই 3টা বিষয়। এবং ছাগল কিনলে 1 বছর বয়স কিনা জেনে নেওয়ার চেষ্টা করবেন। গরু মহিষ 2 বছর কিনা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর উটের ক্ষেত্রে 5 বছর, এটা আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনার মধ্য থেকে একটা জিনিস বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে কুরবানি। আর কুরবানি মানেই হচ্ছে ত্যাগ স্বীকার করা। ত্যাগ স্বীকার করা আল্লাহ তাআলার জন্য। আপনার নিয়তটা যদি সঠিক হয় আপনার কুরবানি কবুল হবে। আর যেই কুরবানির পশু কিনবেন ওই পশুর টাকার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, হারাম না থাকে, তাহলে আপনার কুরবানিটা কবুল হবে ইনশাআল্লাহ। তবে বাংলাদেশে বিশেষ করে গ্রামগঞ্জে আমরা কুরবানি করি 7 ভাগে, 5 ভাগে, অনেকে 3 ভাগে কুরবানি করি। কিন্তু আপনি একেবারে হালাল টাকা দিলেন, বুঝেন। এখানে 2টা বিষয় আলেম ওলামা মাসলা দিয়েছে।
কোরআনেও আছে, আয়াত আছে। আপনি ৭ ভাগে কুরবানি করতেছেন, ৭ ভাগের কেউ কেউ বলছেন এই ৭ ভাগের মধ্যে ৬ ভাগ একেবারে ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কিন্তু একজনের টাকার মধ্যে একটু সমস্যা আছে, বাদ বাকি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, কেউ কেউ বলছেন। আবার কোরআনে আল্লাহ তাআলা বলছে একজনের বোঝা অন্যজনের উপরে চাপায়া দেওয়া হবে না। এই ক্ষেত্রে এই আয়াতকে সামনে রেখে আবার আলেম ওলামা তাফসীর এমন ভাবে করছে যে না, ৪ জন বা ৭ জন বা ৫ জন বা ৩ জন যাই দিক, ৫ জনের টাকা ঠিক আছে কিন্তু একজনের ২ জনের ঝামেলা আছে, বা ৬ জনেরই ভুল একজনেরটা ঠিক আছে, কিন্তু তাও কুরবানি হবে, কারণ আল্লাহ তো একজনের বোঝা আরেকজনের উপরে চাপাবেন না। এটা বলছে, এটা কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছে, এই প্রেক্ষিতে আলেম ওলামা তাফসীর করেছেন। তবে আমি ছোট জ্ঞানে আমি যেটা বুঝি, আমার মনে হয় যে আপনার গরুই কুরবানি করতে হবে, ব্যাপারটা ওইরকম না। আপনি হালাল টাকা, আপনি জানেন যে আপনার টাকা হালাল, আপনি ভাইদের সঙ্গে ভাগ না দিয়ে আপনি ১৫,০০০ ২০,০০০ টাকা আছে, ওই টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করেন বা একটা ভেড়া কুরবানি করেন, আমার মনে হয় এটা ভালো হয়। যেটা করলে ভালো হয় আপনারা করবেন, কিন্তু যাতে কোরবানিটা আল্লাহর জন্য হয় এইটা মাথার মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যেই কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।